রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেল, তখন সীতাকে রাবণ হরণ করলো। জোরে বলবেন। একটা পাখি কিন্তু বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন, একসঙ্গে বলবেন। জটায়ু। রাবণ কি করেছিল? জটায়ু পাখির ডানা কেটে দিয়েছিল। জটায়ু কাঁদতে কাঁদতে বলেছিল রামচন্দ্রকে, প্রভু, আমার মাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। রাবণ হরণ করে নিয়ে চলে গেল, আমার ডানাটা কেটে দিয়েছে। রামচন্দ্র বলল, হ্যাঁ গো জটায়ু, তোমার যা অবস্থা তুমি তাতে আর বাঁচবে না। তোমার মৃত্যুর আগে তুমি কি চাও? ওই জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলেছিল, প্রভু, মৃত্যুর আগে আমার একটা মনোবাসনা আছে, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারে। মায়েরা, যে মা সন্তানকে গর্ভে জন্ম দেয়, সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের গর্ভটাকে রত্ন গর্ভা বলা হয়। যে মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, যদি মনে করেন যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, আপনারা কিন্তু মনে মনে ভাববেন আমার গর্ভটা রত্নগর্ভ, আমার স্বামীর ঔরসজাত সন্তান, আর আমার গর্ভ বড় ভালো বলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছে। সেদিন এক জায়গায় আমি গান করতে গিয়েছি, একজন গুরুদেব একটা বাড়িতে এসছে, তার মেয়েটি 16 বছরের বয়স, ছেলেটির 18 বছর বয়স, দুজনকে গুরুমন্ত্র দিয়ে দিয়েছে। তার জন্য মেয়ের বাবা, ছেলের বাবা চিৎকার করে গুরুকে বলছে, আপনি কি পেয়ে গেছেন? আমার ছেলে মেয়েকে আপনি গুরুমন্ত্র দিয়ে দিলেন, আশ্চর্য লোক তো আপনি, একবারে শেষ করে দেবেন নাকি, ছেলে মেয়েকে পড়তে দেবেন না? আমি তখন মনে মনে ভাবলাম, আপনার গুরুদেব ঠিকই করেছে। আপনার মেয়ে বসে বসে সারাদিন ফোন দেখুক, এইটাই আপনি চান? আপনার ছেলে মেয়ে হোটেলে যাক, আপনি এইটা চান? আপনার ছেলে একটা খারাপ কাজ করে আসুক, এটা চান? যদি ছেলে মেয়েদের দীক্ষা দিতে পারেন, আপনারা দীক্ষা নিতে পারেন, জানতে পারবেন ছেলে মেয়েরা কৃষ্ণ ভজন করবে, পড়াশুনো করতে যাবে, তার বিবেক জন্মাবে। আপনি বাড়িতে গ্যারান্টি বসতে পারবেন ছেলে মেয়ে খারাপ কাজ করবে না। কোনো খারাপ কাজ করবার আগে তার বিবেক জন্মাবে, মা বাবার মান সম্মান আছে। এই জন্য প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি মা বাবাকে বলবো, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, সন্তান সেরকম হবে। আপনি যখন মা হয়ে গেলেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাচ্চা কিন্তু কম্পিউটার ব্রেন, আপনাকে সব দেখে, আপনার চলা কেমন, বলা কেমন, দেখা কেমন। ওই জন্য বারবার বলবো, ছেলে মেয়েদের সাবধানে রাখবেন, আপনার চলা বলা যেন ভালো হয়। আপনি মা বাবা হলেন তখন। অনেক মেয়েরা ফোন করে আমাকে বলে, আর বলবেন না, আমার ছেলে তো ফোন ছাড়া খাই না। এ বড় গর্বের কথা নয়, পরে কিন্তু খুব কষ্টের কথা। আমাকে অনেকে বলে, ফোনটা ছাড়াতে পারছি না কেন? বললাম, আপনি তো ধরিয়েছেন, ছাড়াবেন তো আপনি। মা বাবা যদি বসে বসে ছোট বাচ্চার কাছে মোবাইল দেখে, বাচ্চা কি ছেড়ে দেবে নাকি? ওই বাচ্চা তো মায়ের কাছ থেকে কে নেবে মোবাইল, তোর মায়ের খুব আনন্দ হবে, আমার ছেলে কিরকম মোবাইল টিপতে শিখেছে। কিন্তু কিছুদিন পরে দেখবেন ছেলে মোবাইল ছাড়ছে না, সেদিন দেখবেন সংসার আপনার ধ্বংসের পথে চলে যাচ্ছে। যদি ছেলে মেয়েদের মোবাইল ছাড়াতে চান, ছোট বাচ্চাকে, আমি তার মা বাবাকে বলবো, এখন থেকে মোবাইল দেখা আপনি ওদের সামনে বন্ধ করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে মোবাইল দেখা বন্ধ করবেই। কথাগুলো শুনবেন, শুধু কীর্তন শুনলে হবে না, আপনার সমাজ ভালো করতে হবে, সংসার ভালো করতে হবে, তবে কীর্তন শুনে মজা আছে। আজকে হাজার হাজার, 10,000, 15,000 মানুষ, 20,000 মানুষ প্রতিটি আসরে আছে কেন? পাগলের মতো ছুটে। আমি আজকে গিয়েছিলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম বিশাখাপত্তনম থেকে মালকানগিরি, উড়িষ্যা জেলা, আর 400 কিলোমিটার পাহাড়ের ওপরে আমি আসর করলাম। অবাক ব্যাপার, বাঘ ভালুকের জায়গা দেখতে পাচ্ছি। 15 থেকে 20,000 মানুষ গাড়ি করে এসেছে, এত দূরে জায়গা দিতে পারছে না। বলে কেন? ইউটিউবে দেখে দেখে চলে আসছে। আপনার সবাই ভক্ত হয়ে গেছে, একাদশী করছে, তুলসীর মালা পড়ছে, কত রকম নিয়ম করছে, কত মাতাল ভালো হয়ে গেল, কত চরিত্র খারাপ ছিল লোক ভালো হয়ে গেল। কীর্তন একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে। তবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন আপনারা ছাড়বেন না, বারবার বলুন। সবাই লক্ষ্য করুন। ওগো জটায়ু, কথা দিলাম তোমাকে, আগামী দাপরে আমি কৃষ্ণ হব। রামচন্দ্র বললেন, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। কিন্তু মায়েরা বলুন তো, গোবিন্দের মাথায় যে ময়ূরের পালকটা আছে, ওটা বাঁ দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে না সোজা থাকে? জোরে বলুন দেখি, কে বলতে পারে কোন দিকে থাকে? হ্যাঁ, কেউ বাঁ দিকে বলছে, কেউ ডান দিকে বলছে, একটা তো হবে বাঁ দিকে না। আচ্ছা বলুন তো মায়েরা, বাঁ দিকে হেলে থাকে কেন? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ কাজ নিয়ে,
গোবিন্দের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছটা বলছে আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। ওরে নূপুর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। নূপুর বলছে আমি ছোট লোক, তুই নাকি বড় লোক। ঝগড়া করে দুজনের লাভ নেই, মাঝখান থেকে একজনে বিচার করে দেবে। বলুন তো ময়ূর পুচ্ছ আর পায়ের নূপুরের মাঝে কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলে ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই, তারা তো গোবিন্দের চরণ বার বার। শুনবেন শুনবেন, কীর্তন যেমন মজা আছে, কীর্তনের তত্ত্ব আছে, কীর্তনের প্রেম আছে। বাঁশি কেঁদে কেঁদে বলছে ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। বল হরি বল। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণ পাবার জন্য কত যুগ যুগ ধরে কাঁদছে গোবিন্দের চরণ পাবে বলে। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস তবে শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। মোর পুচ্ছের অহংকার ছিল, মোর পুচ্ছের অহংকার ভেঙে গেল। কেঁদে কেঁদে বলল নূপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলা মাখিস, আমি তো গোবিন্দের চরণ ধুলা মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণে যাবে আমি বাম দিকে হেলে থাকব, তুই দিবি দিবি ধুলা উড়াই নিতাই গৌর হরি হরি ধনু উড়ায়ে দিবি দেবে দেবে ধুলা উড়াই দিবি। হরি হরি বল। ওই তুই দিবি ধোলা, ও ময়ূরায়ে মাইকম্যান দিবি দেবে দেবে ধুলা উড়ায়ে নিতাই গৌর হরি বল। হরি বল। ও তুই দিবি দিবি ধনু উড়ায়ে দিবি। ও যে মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি। মাথা পেতে ধরণ কৃষ্ণ ওই আমি মাথা পেতে ধারণ করব, কৃষ্ণ প্রাণ গোবিন্দ আজ মাথা পেতে ধারণ করব, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আজ দিবি দিবি ধোলা উড়াইয়ে দিবি। মায়েরা আস্তে 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 শব্দ নয়, সবাই তাকান। ময়ূরপুচ্ছ সোজা থাকলো না বাম দিকে হেললো, একটা কারণ আছে। ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আরেকজনকে দেখবো। আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা আসবেন না, আসলে আসবেন না। আমি রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে হেলে রব আমি রাধা বদন দেখতে
দেখতে ওই পাবো আমি তাই তো বামে খেলে রইব রাধা বদন দেখতে ওই আমি পাবো তাই তো বামে খেলে রইব রাধা বদন দেখতে পাবো রাধা বদনে দেখতে পাবো জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চূড়াটা যখন বাম দিকে হেলে আছে রাধারানী জলান্তে কি বলছে, দেখে কি মনে হচ্ছে জানিস, ওই চূড়া যেন ডাকিতেছে, অজে চোরা যেন ডাকিতেছে চূড়া যেন ওই ডাকিতেছে, যে চোরা যেন ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই ডাকিতেছে, যে রাধে একবার এসো বলে চোরা যেন ওই যে ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই ডাকিতেছে। যে রাধে একবার এসো বলে চোরা যেন মায়েরা, ডাকিতেছে আবার কি দেখলাম? মালতী মধুকরের মাল, আমি মালাটা দেখলাম মধুকরের মালা নয়, আহা মালতীর মালা নয়, যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধু করে মালা পড়ে আছে রে যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধু করে মালা পড়ে আছে রে ওই যে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে, ওই যে মালতীর মালা নয় রে সখী ওই যে মধুকরের মালা ও যেন মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে ও আছে যেন রে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে যেন রে মধু করের মালা পড়ে আছে রে দাঁড়ান 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 দাঁড়ান। মুসলিম সমাজে আল্লাহকে বলে নিরাকার, আমরা বলি আকার। এই নিয়ে অনেকের বিবাদ হয়, কেউ বলে আল্লাহ নিরাকার, কেউ বলে ভগবান আকার। না, সবাই তাকাবেন, মায়েরা যখন রান্না করেন হাঁড়িতে জলটা দেন, জলটা যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন যদি থালাটা ধরেন তাহলে দেখবেন বিন্দু বিন্দু জল দেখা যায় আকার, কিন্তু যদি থালাটাকে ছাড়িয়ে দিন দেখবেন নিরাকার হয়ে যাবে। ফ্রিজের মধ্যে জল রাখবেন বহুদিন, বরফ হয়ে যাবে, আবার ফ্রিজ থেকে বরফটাকে বের করুন, জল হয়ে যাবে। কারো কাছে তিনি আকার, কারো কাছে তিনি নিরাকার। একটা কথা বলি, ভগবান অনেকে বলে ভগবানের আকার নেই, কিন্তু একটা কথা বলি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় আর তাদের মূর্তি যদি রাস্তাতে আপনি তৈরি করে রাখেন, সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি পেরিয়ে যায়, সে কি রাগ করবে? সে বরং খুশি হবে, আমার মূর্তি তৈরি করে আমাকে কত সম্মান দিচ্ছে। ওই জন্য ভগবান বলছে আমি কারো কাছে আকারে আছি, কারো কাছে নিরাকারে আছি। এইদিকে আমি কারো বিভিন্ন নামে আছি। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমার বাবা বলছে ওটা আমার ছেলে, আমার মামা বলছে ওটা আমার ভাগ্নি, আবার আমার কাকু বলছে ওটা আমার ভাইপো, আমার দাদু বলছে ওটা আমার নাতি। আমি প্রদীপ পাল, কেউ ভাইপো, কেউ দাদু, কেউ নাতি, কেউ অনেক রকম বলছে। ভগবান একই, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, আবার কেউ তখন কি বলছে বলুন তো, আবার কেউ দেখুন তাকে কি বলছে, হ্যাঁ ভগবান বলছে, কিন্তু তিনি একটাই আছেন। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের চণ্ডীপুরে ওই পাড়ার একটা ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ে বিয়ে হলো, প্রমাণটা দিদি, ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হলো। কিছু মনে করবেন না, গ্রামে গ্রামে বিয়ে হলে একটা সুবিধা একটা অসুবিধা, মেয়েদেরও সুবিধা ছেলেদেরও সুবিধা। ছেলে জামাই যে হয় তাকে বারবার প্যাকেটে মিষ্টি নিয়ে যেতে হয় না, গ্রামে বটু যাচ্ছে আর খেয়ে চলে আসছে, আর যাদের গ্রামে হচ্ছে অপরাধ নেবেন না। আর মেয়েদের একটা সুবিধা কি বলুন তো, ঝগড়া হলেই ব্যাগ গুটিয়ে থানা বাড়ি মানে বাবার বাড়ি চলে যাচ্ছে। এটা আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয় সুবিধা। একদিন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়েছে, স্ত্রী বলছে শোনো তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তখন স্বামী বলছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি বীরভূম প্রদীপ পালের বাড়ি চলে যাব। মেয়েটি বলছে যাও না কেন, ও রেগে গিয়ে স্টেশনে বসে আছে স্বামীটা, আর স্ত্রী কি করেছে সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে। এখন যেই না সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে, এখন দুটি মাত্র ছেলে, একটা ছেলে মেয়ে, ওরা স্কুল থেকে এসে জিজ্ঞেস করছে পাড়ার কাকুকে, কাকু আমার মা কই, আমার মা কই? বলছে তোর মা গেছে ওর বাপের বাড়ি। ছেলেগুলো বলছে মা যদি যায় বাপের বাড়ি তাহলে চল আমরা চলে যাই মামার বাড়ি। স্বামী এসে বলছে সেই ছেলেটাকে, হ্যাঁ রে তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপের বাড়ি। এই ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। তাহলে বৌদি যদি যায় তোর বাপের বাড়ি, ছেলেগুলো যদি যায় মামার বাড়ি, আমি চলে যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা? জেনে বলুন, একটাই। ওই জন্য ভগবান কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি,
আমি কেন ভেবে মরি উলধ্বনি আজি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ গজন ভয়ান করে গে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি গে এরপর লাইনটা কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো আমি কি রূপে এসেছি কেমনে বাজাইব তা ভাবিয়া কেন জীবন এইদিকে কাটাবো। গানটার কি সুন্দর অর্থ। এইখানে মেলা হচ্ছে, কিছু মনে করবেন না, যদি মেলা হচ্ছে বড় আপনাদের চণ্ডীপুরে ধরুন মেলা হচ্ছে, একটা বাচ্চা তার বাবাকে বলল, বাচ্চা তার বাবাকে বলল চলো বাবা মেলায় যাব। বাচ্চা ছেলেকে মেলায় ঢুকিয়ে দিল। ছেলে কি চিন্তা করে যে বাবা যে মেলায় ঢুকিয়েছে বাসে নিয়ে যাবে না মোটরসাইকেলে নিয়ে যাবে না কোলে করে নিয়ে যাবে? ছেলে আমরা নিশ্চিন্ত থাকে, জানে যে বাবা আমাকে নিয়ে এসছে, আবার বাবা আমাকে নিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, সংসারে ভগবান নিয়ে এসছে, আবার সময় হলে তুলে নেবে। আপনার কিন্তু সংসারে কর্তব্য কর্ম করতে হবে। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কিরূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাই, আজ তুমি আনিয়াছ তোমারে পাইব। ও যে তুমি আনিয়াছ তোমারে পাই, আজি তুমি আনিয়াছো তোমারে পাইব। এই শুধু ভেবে মরি উলধ্বনি স্বরূপ সগুণ নির্গুণ দয়ার ভয়ান করে আমি কি বুঝি আমি কি জানি আমি কেন ভেবে মরি গে সগুণ নির্গুণ দয়াল ভয়াল কোটি কোটি আমি কি ভাবে আমি কি বাজানে আমি কেন মরি। আমি রাধে রাধে কেন বলতে বললাম, সবাই তাকান। একদিনে বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করে বাড়িতে এসে সব ভুলে গেছে। সবাই তাকাবেন আস্তে, আমি বারবার বলবো এই জায়গাগুলো ধরবেন সবাই। কীর্তন কত প্রেমের জিনিস। বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছি। মায়েরা একটু সবাই তাকাবেন। রাধারানী যমুনায় জল আনতে গেছে আর গোবিন্দের রূপ দর্শন করছে। কিভাবে জলটা নিচ্ছে একটু সবাই তাকান, একটু রূপ ধরে দেবেন কিভাবে জলটা নিচ্ছে দেখুন। সখীদের সঙ্গে জল আনতে গেছে, কদম্ব বৃক্ষের নিচে যমুনার ওই পারে কৃষ্ণকে দেখতে পেয়েছে। আর দেখতে পাওয়ার সঙ্গে তার অবস্থা কি দেখুন। এমন রূপের মানুষ দেখেছে, আসতে এমন রূপের মানুষ দেখেছে মা, যে সোনার কলসিটা হাত থেকে ছেড়ে কখন জলে ভেসে চলে গেছে গোবিন্দের চরণের সামনে। সোনার কলসি কেঁদে কেঁদে বললে, রাধে গো আমি তোমার সঙ্গ পেলাম বলে আমি গোবিন্দের চরণ পেলাম। আস্তে এই জগতে কেউ যদি একবার রাধে রাধে বলতে পারে তবে তারও গোবিন্দ সঙ্গ নিতাই গৌর হরিবোল বলে মিলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন, ধীরে কৃষ্ণ নিজের মুখে বললেন,
কেউ যদি আমাকে কিনতে চাই বিনামূল্যে, কৃষ্ণ নিজের মুখে বললেন, কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চাই, কোনো টাকার দরকার হয় না, কোনো ফলের দরকার হয় না, কোনো ফুলের দরকার হয় না, যদি একবার ভক্তি ভরে রাধে রাধে বলতে পারি, কেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে জামার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস ইহাতে যদি কারো সন্দেহ থাকে, আরে কোটি কোটি যুগ ধরে যদি আমায় ভজনা করে, তবে কোনদিনই আমার চরণে পাবে না। তাই রাধে রাধে তো বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? আরো জোরে বলুন, রাধে রাধে। ও মায়েরা, এখনকার শাশুড়ি মতো নয় কিন্তু। এখনকার শাশুড়িরা, আস্তে, এখনকার শাশুড়িরা বৌমাদেরকে বৌমা বলে না, কি বলে? মেয়ে বলে। কি বলে? মা, মেয়ে এসেছে আমার বাড়িতে, বলে কি না? আগেকার শাশুড়ি এখানে নাই তো। আগেকার শাশুড়িরা কিন্তু বৌমাকে সে ভাবতো না, নিজের মেয়েকে, নিজের মেয়ের জামাই যখন তার মেয়েকে খুব সম্মান করত, বাবারে আমাদের বিমল যা জামাই হয়েছে ওর মতো আর হয় না। আর নিজের ছেলে যখন তার স্ত্রীকে একটু ভালোবাসে, বাবারে বউ পাগল হয়ে গেল গো। মানে নিজের দিকটা দেখলো, অপর দিকটা দেখলো না। কিন্তু রাধারানীর শাশুড়ি ওরকম ছিল। এখন সোনার কলসি, দেখুন সোনার কলসি হারিয়েছে, আর সঙ্গে সঙ্গে যেই না সোনা, এ বউ, হতচ্ছাড়ি বউ কোথাকার, সোনার কলসি কই? বারবার রাধারানীকে কি করছে মায়েরা? অপমান করছে। সোনার কলসি কই? রাধারানী চোখ দিয়ে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, সোনার কলসি হারিয়ে গেলি তুই? কি এমন দেখলি সোনার কলসি হারালি? ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 10টা কলসিকে দেওয়া করাবো, তুই আমাকে বল কেন তুই সোনার কলসি হারালি? বলছে, শোন ললিতা, আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখি যা, ঘরে আইনো বিন দিনী উলধ্বনি, আমি যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে আইলো বিনোদিনী। আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইনো বিনোদিনী। আজ যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে যাইল বিনোদিনী। ও যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বসিয়া প্রেমময়ী রাধে রাধে গো, বিরলে বসিয়া কাঁদিও কাঁদিও, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি, আমার বিরলে বসিও কাঁদিও কাঁদিও, ভাবে শ্যাম রূপ খানি। ভাবে শ্যাম রূপ খানি। রাধারানী জল আনার পর ঘরে কলসি হারিয়েছে, কিন্তু কাঁদছে কেন? কৃষ্ণের কথা ভেবে। আমি কি রূপ দেখলাম, এই রূপ আর জীবনে কোনদিন দেখি নাই। হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি বারো তরে গো। হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি। যার জীবনে গুরু হয় নাই, তার জীবনে কোনো লাভ নাই। গুরু মন্ত্র না নিলে আপনি হরিনাম করতে পাবেন, আপনি মন্দিরে যেতে পাবেন, আপনি সবই করতে পাবেন, কিন্তু ভগবানকে সেবা দেবার অধিকার পাবেন না।
এই সেবা দেবার অধিকার একমাত্র আপনার গুরু আপনাকে শিখিয়ে দেবে। আমি যে বই থেকে বলছি কথাগুলো, যারা বইপত্র পড়েন তারা একটু মানিয়ে নেবেন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। বইটার নাম স্কন্দ পুরাণ। গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন গোবিন্দ ভজনার অধিকার আপনার থাকবে না। এইদিকে তাকান মায়েরা। গু মানে অন্ধকার, রু মানে আলো। যখনই গুরু মন্ত্র জপ করবেন তখন মাথায় রাখতে হবে, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করবেন, তারপর মন্ত্র ভজনা করবেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে জাতিতে শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃত বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। মানে গুরুর জ্ঞান থাকতে হবে তবে তিনি গুরু। সবাই তাকান, যে গুরুর গুরুত্ব নাই ওই গুরুর কোনো দাম নাই। চৈতন্য চরিতামৃতে বলছে, ব্রাহ্মণ দেখে গুরু করতে হবে তা নয়, শূদ্র দেখে করতে হবে তা নয়। ভজনীয় গুরু করতে হবে, তত্ত্ব জানা গুরু করতে হবে, জীবনে কিছু জানতে পারবেন। শরীরে কঠিন অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, রোগ সারাবে। যদি পাকা ডাক্তার হয় রোগ সারাবে, কাঁচা ডাক্তার হলে রোগ বাড়াবে। জীবনে গুরু যদি করতে হয় তা পাকা গুরু করুন, জীবন সুন্দর হবে। কাঁচা গুরু করলে জীবন খারাপ হবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, এই কথার একটা মানে বলে দিই। এটার মানে কি, আপনার ভেতরে অজ্ঞানতার অন্ধকার গুরুর জ্ঞানের শলাকা দিয়ে দূর করবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে শাস্ত্রজ্ঞ হতে হবে, গুরুকে পণ্ডিত হতে হবে। আপনি যখনই গুরুর কাছে বসবেন গুরু ভালো ভালো কথা আপনাকে শোনাবে, উনি সংসারের কথা বলবেন না। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 34তম 80তম অধ্যায় 34তম শ্লোক দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে। কি বলছে? জীবনে যদি কেউ গুরু করতে না পারে তবে তার জীবনে কোনো দাম নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, এই জন্য বলে দিই, যে যেখানে বসে আছেন মায়েরা, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেঁকে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে করবে না। রাস্তায় এখানেও পার্টি আছে নাকি? হ্যাঁ, পার্টি আছে মনে হচ্ছে তো। এই দিকে তাকান। হ্যাঁ, মানে সব জায়গাতেই জগাই মাধাই থাকতে পারে। মানে বাংলাতে কীর্তন হচ্ছে, ইংরেজিতে বাক্য বলছেন, সব জায়গাতে হয়। গোবিন্দ কৃপা করুক আপনাকে। বেশ বেশ। এখন ডোজ যদি দিতে হয় তাহলে আপনি সোজা করে ছেড়ে দেবো আমি, ডোজ যদি আমি দিই একবার। কিন্তু ডোজ দেবো না বেশি, কারণ একদিনের জন্য এসেছি, সময়টা খুব সংক্ষেপ। বক্তব্যগুলো মানে পরিষ্কার আলোচনাগুলো করি যাতে আপনাদের, এইদিকে বাচ্চাদের শব্দ, এই যে বাবা, বক্তব্যগুলো শুনবেন, ভালো ভালো কথাগুলো শুনবেন। গুরুর নাম কিন্তু আপনারা, কেউ যদি জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, নাম বলবার আগে কানে হাত দেবেন, তারপর নাম বলবেন, নাহলে অন্যায় হয়। গুরুর নাম বলবার আগে তার আগে শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ লাগাবেন, তবে গুরু নাম বলা যাবে। এ আবার সবাই জেনে নিন, গুরু যাকে তাকে করবেন না। আগে বলেছি, গুরুর ছবি যদি বাড়িতে রাখতে হয় যে কোনো জায়গাতে রাখা যাবে না। কৃষ্ণের ছবি ওপরে, দেবতার নিচে, তার নিচে গুরুর ছবি। কৃষ্ণের পায়ে তুলসী পাতা, রাধার হাতে তুলসী পাতা, গুরুদেবের বক্ষে তুলসী পাতা, পায়ে নয় কিন্তু। আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, প্যাকেট নিয়ে যাবেন, মিষ্টি ফল টল নিয়ে। কিন্তু গুরু যদি আপনার বাড়িতে আসে, সে খালি হাতে আসে, গুরুত্ব নাই। ও নিতে এসেছে, দিতে নয়। যখনই আপনার বাড়ি যাবে, যিনি প্রকৃত গুরু হবে, খালি হাতে যাবে না, কিছু নিয়ে যাবে। আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, গুরু যেন এইরকম না হয়। সবাই তাকাবেন আমার দিকে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরুমন্ত্র নিয়েছে, 1 বছর হয়েছে। গুরুদেব এসেছে, আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু একবার আসুন, আমার গুরু বাবা এসেছে, আপনাকে দেখতে চাইছে। আমি গেলাম, নমস্কার করলাম, বসে আছি চেয়ারে, ভদ্রলোক বসে আছেন। তো মেয়েটি গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে ভালো করে। যখনই পাটা ধুয়ে দিচ্ছে তখন গুরুদেব দিব্যি পা ধোয়া নিলেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন গুরুদেবকে তার মানে মেয়ে যে শিষ্যা, সে কি করলো, 1 গ্লাস জল দিতে গেল। বাবা মিষ্টি জল দিলাম, একটু পান করুন। না না, তোর হাতে এখন পান করবো না। বলে কেন? তোর এখনো ঠিক মতো সেবা টেবা হয় নাই, মানে ঠিক মতো ধর্ম টর্ম করতে পারিসনি।
মেয়েটি বলছে, আপনি তো আমাকে গুরুমন্ত্র দেবার আগে বললেন যে গোবিন্দ স্বয়ং তোর হাতে খাবে যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি। তা আমি তো গুরুমন্ত্র নিচ্ছি, স্বয়ং গোবিন্দ খাবে, তুমি খাবে না কেন গুরু বাবা? বলছে, না না, এখন তোর ধর্মকর্ম ভালো হয় নাই, পরে তোর হাতে খাবো, এখন ঠিক হয় নাই। বলছে, তাহলে এক কাজ করো, আমার হাতে জল খাবে না? বলে, না, তোর হাতে জল খাবো না, তোর এখন পবিত্রতা আসে নাই। সঙ্গে সঙ্গে মেয়েটি কি করেছে, 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়েছে। এই যে দেখে 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়ে বলছে, বাবা এই জলটা চলবে? বলছে, হ্যাঁ চলবে। বলছে, আচ্ছা আমার হাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জল খেলেন না, এই বোতলের মধ্যে যে লোকটা জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না, কি বলছেন? যুক্তির কথাগুলো শুনবেন। আমি কিন্তু মুচকি মুচকি হাসছি, মেয়ে কিন্তু জবাব দিচ্ছে দারুণ। এখন গুরু বাবা বলছে, ও সব জানার দরকার নেই, পরিষ্কার জল দিতে পারিস। বলছে, এই যে লোকটা জলটা ভরেছে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? বলে, তবে জল খাবার দরকার নাই, এক কাজ কর, গ্যাস সিলিন্ডার দিয়ে আমি রান্না করে নিই। এখন গ্যাস সিলিন্ডারটা দিয়েছে, আর মেয়েটি বলছে, গতকাল যে ওটাতে মাছ মাংস রান্না হয় না তুমি জানলে কি করে? বলছে, তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য শুকনো মুড়ি আছে, দিয়ে দে। এখন যেই না মুড়ির কথা বলেছে, মেয়েটি বলছে, এতে তো আরো বেশি গন্ডগোল। বলে, বুঝলাম না। বলছে, আপনি মুড়ির কলে কোনোদিন গিয়েছেন? যদি কারো মুড়ির কল থেকে অপরাধ নেবেন না। মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে, না যায়নি। বলে, গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলে রাখি, গুরু যেন এরকম না হয়, গুরু যেন এরকম হয়, আপনাকে মন্ত্র দেওয়ার পর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাওয়াবেন। আমাদেরকে প্রায় কমিটি বলে, সবার হাতে খাবেন তো? হ্যাঁ, আমি তো মায়েদের হাতে খাবোই। আমার মা জননীরা যারা এসেছেন, যারা রান্না করেন, তাদের মধ্যে খুব আধ্যাত্মিক চেতনা থাকে, ভক্তি থাকে। মায়েরা সুন্দর রান্না করতে পারে, যতটুকু খাওয়াই খুব ভক্তি ভরে সেবা করাই। অতএব মায়েদের হাতেই খাবো, কোনো অসুবিধা নেই, কোনো রাঁধুনি করার দরকার নেই। আমার মা যতটুকু রান্না করবে এটাই কাছে আমার কাছে অমৃত হবে। এবং সত্যিই বাড়িতে মায়েরা কিন্তু এত পবিত্রভাবে রান্না করে, এই ভক্তি দেখে আপনাদের আমি খুব খুশি। এবং প্রতি জায়গাতে বলি, আপনাদের বাড়িতে যে মেয়েরা আছে তারাই রান্না করবে, ওদের হাতেই সেবা করবে। আসুন, এখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মধ্যে ঝগড়া শুরু হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, আমার গৌরের সঙ্গে কারো তুলনা হয় না। কাঞ্চনা বলছে, তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে, কি? তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে, কি? তোর গৌরের সঙ্গে আমি আকাশের বিদ্যুতের তুলনা করব। বলে, কিরকম? আকাশের বিদ্যুৎ চমক দিলে, কাঞ্চনা বলছে, দেখবি পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌরে বিদ্যুৎ চমক দিলি ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, হলো না। বলে, কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, তুই ঠিকই বলেছিস, গন্ডগোল আছে। আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায় বজ্রাঘাতে, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি কখনো কখনো প্রাণ ফিরে পায়। শুনবেন, শুনবেন, শ্রীবাসের একমাত্র পুত্র হরিনামের গুণে মৃত পুত্র বেঁচেছিল, শাস্ত্র বলছে, আমরা বলি নাই। বেঁচেছিল না মা? জোরে বলুন, হ্যাঁ না না, বেঁচেছিল না? আচ্ছা, বলছে, তাহলে হলো না? বলছে, না হলো না। তবে একটা কথা বলি, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করি। তোর গৌর ফুল দেখতে যেমন সোন ফুল দেখতে সেই রকম সুন্দর দেখতে, সোন ফুলের যেমন রোগ, তোর গৌরের সেরকম রং। বলছে, না না। বিষ্ণুপ্রিয়া বলছে, ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনোদিনই কাঁটা পোকা থাকে না। আমার গৌর ফুল হলো নিষ্কণ্টক ফুল। কমল তুলিতে ক্ষান্ত, কি বলছে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে? পদ্ম ফুল তুলতে গেলে, গোলাপ নিতে গেলে কাঁটা লাগে, কিন্তু গৌর ফুলে। আচ্ছা আচ্ছা, বুঝে নিলাম, বুঝে নিলাম। তোর গৌরের সঙ্গে তাকে সূর্যের সঙ্গে তুলনা করলাম। বলছে, না, হবে না। বলে, কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, বল, সূর্যের সঙ্গে কি তুলনা করলি? কাঞ্চনা বলছে, সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বলছে, না না। বিষ্ণুপ্রিয়া বলছে, এটাও হলো না। আকাশে সূর্য উঠলে, এইদিকে, আকাশে সূর্য উঠলে কি হয় মায়েরা? পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু সূর্যের তাপে মানুষ ঝলসে যায়। আর গৌর সূর্য যদি কারো হৃদয় মাঝে একবার উদয় হয়, তার হৃদয় আবার শান্তি হয়ে যায়। বলছে, তাই নাকি? তবে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করি। বলছে, কিরকম? বলছে, চাঁদ আকাশে উদয় হলে পৃথিবী শান্ত ঠান্ডা হয়ে যায় চাঁদের আলোতে, আর তোর গৌর চাঁদের আলোতে হৃদয় ঠান্ডা হয়ে যায়, একই হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে, না না, হলো না। বলে, কেন?
আকাশের চাঁদ উদয় হয়, ও তো শুধু রাতেই উদয় হয়। আমার গৌর চাঁদ দিবা রাত্রি উদয় হয়, সুতরাং গৌরের সঙ্গে তুলনা করিস না। আকাশের চাঁদ দেখতে ভালো, কিন্তু তার স্বভাবে ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। কাঞ্চনা বলে এবার শেষ তুলনাটা করি, বলে কি তোর গৌরকে সোনার সঙ্গে তুলনা করি। সোনা মানে এই যে মায়েরা সোনা বোঝেন তো, 2-4 জন পড়েছে আবার ঢাকা দিচ্ছে তাড়াতাড়ি। না না, ঢাকা দেবেন না, আপনারা পড়ুন। আচ্ছা মায়েরা, সোনা কে বলে? কোন ভদ্রলোক? সবাই লক্ষ্য করুন, কমিটি একটু সাবধান থাকবে না। কীর্তন চলাকালীন 2-4 জন নেশা টেশা করে চিৎকার করছে পাশ থেকে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। বলছে সোনার সঙ্গে তুলনা করব। কি সোনা মায়েরা? সবাই লক্ষ্য করুন, কি সোনা? বলছে সোনা দেখতে কাঁচা সোনা যেমন, তোর গৌর সোনা সেরকম গায়ের রং। বলছে না রে, কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না। বলছে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায় তবে তার চোর ডাকাতের ভয়ই থাকে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবার হৃদয় মাঝে রেখে দেয় তার চোর ডাকাতের ভয় নিতাই গৌর হরি বল। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে জ্বালা। আমার গৌরী রতন করি যতন রাগিব হিয়ার মাঝে। জোরে বলুন মহাপ্রভু কি? জোরে বলুন একসঙ্গে, মহাপ্রভু কি? নিতাই চাঁদ কি? আচ্ছা, আপন আপন গুরুদেব কি? উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কি? ভক্তিমতে মায়া কি? কমিটি বৃন্দ কি? জোরে বলুন রাধা রানী কি? আচ্ছা, মহাপ্রভু একটা বাণী বলতে বলতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। তিনি বলছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হিন্দু সমাজের ধর্ম শিক্ষা দেবার কোনো স্কুল নাই। মহাপ্রভু স্কুল তৈরি করলেন যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়, যেখানে ধর্ম শিক্ষা পান। আপনারা যারা ছেলে মেয়ে নিয়ে কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে বলবো অন্তত হরিবাসরে যেখানে পছন্দ হবে আপনি অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বসুন, কীর্তন শুনুন, দেখবেন আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। আজকে আপনি বিপদে পড়বেন, ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে রক্ষা করবে না। কেন বলুন তো? আপনি ভগবানের নাম শোনেন নাই, ভগবানের নাম করেন নাই। কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত যদি হন, ভগবানের নাম যদি করেন, বিপদকালে ভগবান কিন্তু আপনার কাছে চলে আসবে। এই জন্য বারবার বলবো, ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে 20,000 টাকা হয়, সেরকম হরিনামের ব্যাংকে যদি আপনি দেহটাকে জমা দেন, একদিন দেখবেন আপনি ডবল করে ফিরে পাবেন। ওই সবাই মিলে একসঙ্গে আমরা গাইব, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত ওঠান, সবাই হাত ওঠান, একসঙ্গে উঠাবেন, একসঙ্গে উঠাবেন, একসঙ্গে হবে কিন্তু। এমন তালি দেবেন, এই যে ক্যামেরা হচ্ছে না, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, সবাই দেখাবে আপনাদের। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তার আগে একটা কথা বলে দিই, আমাদের এই যে কমিটির ছেলেরা আছে খুব কম বয়সের ছেলেরা, এরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছে, এদেরকে আশীর্বাদ করুন। আর এই ছেলেগুলো আপনাদের সামনে একটু হাত পাতবে। আপনারা কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, কারণ আমি টাকার বিনিময়ে এসেছি। 1টা টাকা দেওয়া মানে আমাকে অন্যায় করবেন। এই টাকাটা ওই ছেলেগুলোর হাতে দিন, ওরা অনেক কিছু করতে পারে। এই যে চণ্ডীপুর গ্রাম, এই চণ্ডীপুরে যে ছেলেগুলো রয়েছে, অক্লান্ত পরিশ্রম, ভদ্রতা এবং খুব কি বলবো বিনয়ী ভাব এদের আমাকে আকৃষ্ট করেছে। এদেরকে আপনারা সাহায্য করুন। এরা এখন চাদর নিয়ে আপনাদের সামনে যাবে। যে যেটুকু পারবেন একবারে সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন যেন বেশি কিছু দিয়ে ওরা অনেক কিছু তৈরি করতে পারে, ওরা অনেক কিছু পারতে পারে।
দেখুন বাজারেও কীর্তন হয়, এখানেও হয়, সব জায়গাতেই হচ্ছে, সব জায়গায় ভালোভাবে হোক। হিন্দু সনাতন ধর্ম যেভাবে গঠিত হচ্ছে, মহাপ্রভু যেভাবে তৈরি করে গেছেন সেটাকে রক্ষা করছেন আপনারা, আমি খুব খুশি। নদিয়ার মানুষ আপনারা, মহাপ্রভুর মাটির মানুষ আপনারা। ইউটিউবের মাধ্যমে কিন্তু এই যে আমার এমকে স্টুডিও, আপনারা সার্চ করবেন, দেখবেন আপনারা এত এত ভক্তগণ, শুধু এখানে নয় প্রতিটি আসরে এরকম জাঁকিয়ে ভক্ত থাকে, এবং প্রতিটি আসরে মানুষ। কালকে যেখানে ছিলাম একবারে নহাটা না কি একটা জায়গা আপনাদের আছে উত্তর চব্বিশ পরগনা, ওখানে ছিলাম, তো মাঠের মধ্যে একবারে প্যাঁচমেচে মাটি, তার উপরে খড় পেতে দিয়েছে, ওঠার সময় পেছন ভিজে গেছে, কিন্তু ফাঁকা আকাশ, শুধু স্টেজটুকু করে দিয়েছে, এত লোকের প্যান্ডেল করতে পারেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই ভিজেতে বসেই কীর্তন শুনছে, শেষ হয়ে যাচ্ছে, তবু মানুষ করজোরে বসে আছে। কেন? আর একটু বলুন, আর একটু শুনে যাই। এই জন্য আপনারা তো খুব খুশিতে আছেন, কারণ কমিটি যে সুন্দর ব্যবস্থা করেছেন তাতে তো আপনারা খুব ভালোভাবে আছেন। আপনারা আশীর্বাদ করুন ছেলেগুলোকে, অনুষ্ঠান যেন দিনের পর দিন আরো সুন্দর করতে পারে। ওরা যাবে আপনাদের কাছে হাত পাতবে, আপনারা কিন্তু কিছু কিছু করে দান করবেন, যে যেমন পারবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবাই মাধবাই কেশবাই নম। হই হই যাদবাই মাধবাই কেশবায় নমঃ। ওরে যাদবাই মাধবাই কেশবাই নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস ভালো লাগলো না বলবো? আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো? না না, ভয় খাবেন না, মাইকম্যানকে বলি নাই, এবার কিন্তু ভালো চালাচ্ছে ও। এবার বলবো কোনটা ভালো লাগলো না। ভালো লাগলো সব, কি সুন্দর আপনারা তালি দিচ্ছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো, সবাই তালি দিচ্ছেন, এটা ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা? দুই চারজন ব্যক্তি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা দিয়ে দিলে সব শেষ। এইদিকে আমার তো মনে হচ্ছে আমি ত্রিপুরাতে বাস করছি, পশ্চিমবাংলার বাইরে আসছে। পশ্চিমবাংলার বাইরে একটা রাজ্য আছে আপনারা জানেন, ত্রিপুরা। ওখানে আমি প্রতিটি আসরে গান করি, প্রচুর গান করি, এত গান করি। ত্রিপুরার মানুষ কিন্তু লীলা কীর্তনে পালা বোঝে না, কিন্তু একটা জিনিস বোঝে, কি বলুন তো, ওরা তত্ত্ব কথা খুব ভালো বোঝে। রামায়ণ মহাভারত 3 ঘন্টা ধরে বলুন, একবার চুপচাপ শুনবে অমৃতের মতো। আর যখন উলু দিতে বলবো এমন শুরু করবে, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, তবে বন্ধ করবে, তার আগে বন্ধ করবে না। তা আপনারা শুনে রাখুন, ভালো লাগলো কোনটা? যেটা করতালি দিলেন, কীর্তন করলেন, খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? দুই চারজনকে দেখতে পাচ্ছি, হরি হর নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায়। এটা আমার ভালো লাগলো, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, হিন্দু সনাতন ধর্মের জন্য মহাপ্রভু কি না করলেন, আর সবাই করতালি দিচ্ছেন, দু চারজন হরি হর কৃষ্ণ। কি ভদ্রলোকের মতো ব্যবস্থা দেখতে পাচ্ছেন কি? আপনাদের এখানে নয়, অন্য জায়গায় হয়। আর যে এরকম করেছিল সে হাত নামিয়ে দিয়েছে, আর দু চারজন এখন হাত এরকম করেছে, উড়িষ্যা থেকে এসছে, বাংলা বুঝে না বলে। হাত তোলুন মায়েরা, সবাই দেখি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হই হই যাদবায় মাধবাই কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। আচ্ছা, এবার এদেরটা বন্ধ করলাম, আপনার একবার কীর্তন করুন তো সবাই মিলে, এত সুন্দর কীর্তন করবেন, মহাপ্রভুকে আনন্দ দিন। বলুন সবাই, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ। সুন্দর। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ। হরে রাম, হরে রাম, রাম রাম। দাঁড়ান দাঁড়ান,
আপনারা কীর্তন শোনেন, আপনারা তো আমাকে দেখতে পান, কিন্তু আমি সবাইকে দেখতে পাই। আমার মাঝে মাঝে কাদের জন্য দুঃখ হয় বলুন তো, 2-4 জন সেই বেলা 3টে থেকে বসে আছে, জায়গা পাবো না বলে। ওদের ভাবটি দেখলে আমার দুঃখ হয়। মানে আপনারা কি শুধু তালি দিচ্ছেন, উনি হরে কীর্তনে যে কি মজা আছে দাঁড়ান। আজকে যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছেন। অত ভয় খাওয়ার দরকার নেই। বেশ বেশ বেশ, সবাই মিলে বলুন, মায়েরা একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ। বা সুন্দর। উচ্চস্বরে হরে কৃষ্ণ, আনন্দ করে হরে কৃষ্ণ। বা বলে হারি, বাহ, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, বাহ বাহ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন। এবার এলে না, এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। সবাই হাত তুলুন। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপহু, নাই কবহ নিরূপম গৌর গৌর কি সৎ, হরে গৌর কি সরি রে। গৌর কিশোরী রে, নিরূপম গৌর কিশোরী রে, নিরূপম গৌর কিশোরী রে। ও নিরূপম গৌর। আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ধীরে সুস্থে আদায় করবেন। হ্যাঁ, আর যারা দেবেন তারা তৈরি হয়ে থাকুন দেবার জন্যে, কারণ এই সময় একটা গন্ডগোল হয় দেবার সময়। কিন্তু আমি বারবার বলবো, কান এই দিকে রাখবেন, মন এই দিকে রাখবেন, ধীরে ধীরে দান করুন। আর সবাই মিলে বলুন একসঙ্গে, রাধে রাধে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানো রক্ষার্থে একটা কথা বলে যাব সবার কাছে,
কাল সকাল থেকে যে যাকে দেখবেন জোরে জোরে বলবেন, কি বলবেন? রাধে রাধে। একটু জোরে বলুন মায়েরা, একটু জোরে বলুন। দোনো হাত ওঠাকে বলো, জোর সে বলো। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। কাল সকালে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। আপনি যদি হ্যালো বাদ দিয়ে পরবর্তী জনকে রাধে রাধে বলেন, ও বলতে পারে কবে থেকে হলি, বলে আমি আজ থেকে হলাম, তুই চালু করে দে। আপনিও চালু করবেন সবাই মিলে, জোরে বলুন রাধে রাধে। একবারে সবাই মাথায় কাপড়টা নিন। মাত্র 9টা পর্যন্ত আমার সময়, মানে আর 1 ঘন্টা। একটু ভক্তি ভরে শুনবেন সবাই, মাত্র আর 1 ঘন্টা সময়। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনো বৃন্দাবন সবাই মিলে তালি দিন। চলো মনো বৃন্দাবন ধামে রতি যান, রাধা রাধা নামে মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম। ও আনন্দ করে, আনন্দ করে। চলো মন বৃন্দাবন ধাম, রতি যান, রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से पियो वृंदावन धाम है, धाम है सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम। ओ उलध्वनि, उलध्वनि, उलध्वनि। वृंदावन धाम, रति जान, राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। हाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से जमुना में न आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से, ओ देखो प्राप्त होने से, जमुना प्राप्त होने से जमुना में न आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा। ओ तेरी पूर्ण होगी ओ तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मनो वृंदावन धाम रति राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज
পণ্ডিতের কথা শুনবেন সবাই একবারে বাবু হয়ে। যে যেখানে দাঁড়িয়ে আছেন, কষ্ট করে জায়গা পান নাই, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কৃষ্ণের কৃপা আপনাদের হোক। সাইলেন্ট একবারে, আপনাদের কথাবার্তা বলা বন্ধ হবে, একসঙ্গে একভাবে কীর্তনের মাধ্যমে আসতে। রূপ গানের মাধ্যমে কি শিক্ষা আছে? ভগবানের রূপের কথা মায়েরা। রূপ কাকে বলে? আসতে, রূপ কাকে বলে? এইদিকে এইদিকে। কাজল পরে নাই অথচ চোখগুলো দেখে মনে হচ্ছে কাজল পড়েছে, এটাকেই রূপ বলা হয়। সবাই তাকাবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, ওটা আমি সহজ করে বুঝিয়ে দিলাম। বেশি সংস্কৃত বলতে গেলে বুঝতে পারবেন না, সহজ করে। যে কাজল পরে নাই অথচ চোখটা দেখলে মনে হচ্ছে কাজল কাজল, একেই রূপ বলা হয়। যে কানে দোল পরে নাই অথচ দেখতে মনে হচ্ছে কানে দোল পরে আছে, একবারে রূপ বলা হয়। ঠোঁটে লিপস্টিক নেয়নি, ঠোঁটগুলো এত সুন্দর লাল, এটাকেই প্রকৃত রূপ বলা যায়। এইদিকে এইদিকে। অপরাধ যদি না নেন মাঝে মাঝে বলবো, কারণ আমার বলা অভ্যাস, দেখা অভ্যাস। কোন কোন বাড়িতে বাসা পাই, সেই বাড়িতে কীর্তন শুরু হবার আগে মায়েরা যখন কীর্তন শুনতে আসবে, তখন দেখবেন, এইদিকে তাকাবেন মায়েরা, দেখতে সে কালো হতে পারে কিন্তু আয়নার সামনে গিয়ে এরকম করে। আবার দেখবেন রংটা কালো, সাদা বার্নিশ করছে পাউডার দিয়ে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী আমি যে রংটা দিলাম ওটা পছন্দ হলো না, ওর পরে আবার বার্নিশ করতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে নারায়ণ বলছে, লক্ষ্মী যে রংটা আমি দিলাম ওতে যতই চুনকাম করুক, ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে যাবে। ও কিন্তু পাউডার মেখে লোক ঠকাতে শুরু করেছে। কিন্তু মায়েরা সাজবেন না তা নয়, নিশ্চয়ই সাজবেন। আমার মায়েরা বোনেরা সাজতে ভালোবাসে, আপনারা অবশ্যই সাজবেন। কারণ আমার ঘরেও তো মা আছে, নাকি বলছেন? আমার ঘরেও তো মেয়ে আছে, আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। তারাও তো বলে বাবা সাজতে বড় ভালো লাগে। হ্যাঁ, সাজতে তো হবেই, কিন্তু মায়েদেরকে বলে যে সাজে না অথচ দেখতে সুন্দর, ওটাই হচ্ছে রূপ। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছে। একজন পণ্ডিত পদকর্তা বলছেন, ভগবানের কোথাও রূপ আছে, আবার কোথাও রূপ নাই, অরূপ স্বরূপ। ভগবানের কোথাও রূপ আছে, আবার কোথাও রূপ নাই। কি গাইলেন? রজনীকান্ত সেন একটা গানের মাধ্যমে বললেন, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। দেখুন গানের কি মর্যাদা, যারা কীর্তন গান বোঝেন তারা শুনবেন। রজনীকান্ত সেনের গান দিয়ে শুরু করলাম ভগবানের রূপের কথা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে এই যে যে যেখানে বসে আছেন, আমি বলতে চাই, আর 1 ঘন্টা কীর্তনের মাধ্যমে কেউ গল্প করে যেন একটা সেকেন্ড নষ্ট করবেন না। প্রতিটি কথাটা আমি বলবো, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আজ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি,
আমি কেন ভেবে মরি। দেখুন 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 দেখুন, যারা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে, যারা কীর্তন শোনেন তারা খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পান, জোরে বলুন হ্যাঁ না না, একটাও গান কিন্তু শুনতে পান না। কিন্তু কীর্তন পদাবলীযুক্ত কীর্তনে আমার বাচ্চা থেকে শেখা। এই জন্য আপনাদের বলতে চাই, যখন ইউটিউবে ছাড়বে তখন দেখবেন একটাও গান নেই, খালি কথা ছেড়ে যাচ্ছে, কিন্তু পদাবলী ছাড়া কীর্তন হয় না। কি সুন্দর পদাবলী, হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখা রাই দেখিবার তরে। ও যজ হেন কালে তথা আইল ললিতা রায় দেখি ভারতরে। এই রায় প্রশ্ন করছে, তো এই সোনার কলসি হারালি কি করে? দেখুন আস্তে, হ্যাঁ রে রাই, ললিতা বলছে, কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, কেউ যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়, কেউ যদি সোনার কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, তোরা তো আমার মরম সখী, কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস। আমি যমুনার কুলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি বল। ওরে ললিতা অবসানে কালী যমুনাই জলে আনতে গিয়ে কৃষ্ণ রূপে নয় দিয়ে ললিতারে আমি নয়ন ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে নয়ন কুম্ভ ভরে এনেছি। বিশাখা বলল, কিঞ্চিত রূপের কথা বল। মাইরা, রূপের কথা বলতে গেলে তো 6 ঘন্টা তো সামান্য কিছু শেষ হয় না। সংক্ষেপে শুধু বলবো, আপনারা একটু কিঞ্চিত শুনবেন মন দিয়ে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন আপনাদের পরিবেশ সুন্দর। এই দত্তফুলিয়ায় প্রথম এলাম, আমি ধন্যবাদ জানাই আপনাদের একবার। এত সুন্দর পরিবেশ আপনাদের, আমার বারবার আগ্রহ জন্মালো, আবার পরবর্তী ক্ষেত্রে আমি এলে আপনাদের মতো ভক্ত পাবো। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি, আমি আপনাদের আগেই বললাম, প্রথমে বললাম, প্রত্যেকটি জেলায় জেলায় আমার গান, প্রত্যেকটি রাজ্যে, প্রায় রাজ্যে আমার গান, দেশের বাইরে আমার গান। এই জন্য প্রচুর চাপের মধ্যে থাকার জন্য আমি সব জায়গায় ডেট দিতে পারি না। কিন্তু প্রবাস আমাদের দাদা সাহাবাবু তিনি আমাকে বারবার ফোন করে বললেন একটা ডেট অন্তত দিন। তবে একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, এই সামনেই কিন্তু একটা আমার গান ছিল, এখান থেকে 2 কিলো, জানি না জায়গাটার নাম কি বটে, হারিট নাকি একটা জায়গা, এরকম কি একটা জায়গা, হ্যাঁ সারাটি নাকি। ওনারা আবার বললেন, আমরা আগে বায়না করেছিলাম, আপনি এখানে চলে এলেন, আমাদেরটা করলে চলবে না। ঠিক আছে, হরে কৃষ্ণ, ওদেরটা বাদ দিলাম, ওই ডেটটা আবার সঙ্গে সঙ্গে বুকিং হয়ে গেল। তার মানে কি, কেউ যদি ফাঁক যায় তো সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আবার পূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা যদি ভাবি ফাঁক গেলে একবার ছুটি পাই, কিন্তু ছুটি পাওয়ার আমাদের চান্স নাই। গৌর গোবিন্দের কৃপায়, আপনার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে 365 দিনে যদি 365 দিন কীর্তন করব বলি, তবে 365 দিনই হবে। এই জন্য চাপের মধ্যে থাকার জন্য গৌর গোবিন্দের কৃপায় আপনাদের কাছে এলাম, আপনারা মন দিয়ে শুনবেন। রাধারানী বলছে, তবে শোন রূপের কথা, আমি কি দেখলাম জানিস, আমি গোবিন্দের রূপের কথা মুখের থেকে বলি। ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, অজে ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর। এইদিকে 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 এইদিকে
কেমন দেখলাম? শরৎকালের চাঁদ। মায়েরা দেখবেন আস্তে আস্তে কোন শরৎ, এখন ফুলের মালা দেবার দরকার নেই, ঠিক আছে মা? আর দেবেন, আর দেবেন? আচ্ছা আসুন আসুন, আপনাদের ভালোবাসাটা থাকবে, আসুন আসুন, একটু তাড়াতাড়ি আসুন, একবারে দিয়ে দিলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কীর্তনে ডিস্টার্ব হয় তো। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম যে গোবিন্দের বদনটা কেমন? শরৎকালে চাঁদের মতো। আচ্ছা শরৎকালে চাঁদ কখন পরিষ্কার দেখতে পান বলুন তো? যখন দেখবেন লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার দিনে আকাশে চাঁদ কেমন থাকে, একবারে পরিষ্কার না? বলছে আমার গোবিন্দের বদনটা দেখলাম চাঁদের মতো, আর দেহটা দেখলাম তমাল গাছের মতো। ও মুখমণ্ডল জ্যোতি শারদ শারদ সুধা কর তনু রুচি তরুণতা তরুণতা মান রে, তনু রুচি তরুণত তরুণত মান রে, তনু রুচি তরুণতা মান রে, তনু রুচি তরুণত তরুণত মান রে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, আরে ও মুখমণ্ডল জিতে শারদ সুধাকর। ভাইরা, আপনাদেরকে বলি কৃষ্ণের গৌরের রং তো কাঁচা সোনার মতো শুনলেন। একজন হাত তুলে বলুন তো কৃষ্ণের গায়ের রংটা কেমন? জোরে বলুন, কৃষ্ণের গায়ের রং কেমন? বাবা কীর্তন শুনছে আবার প্রশ্ন করছো কেন? কৃষ্ণের গায়ের রং কেমন? চৈতন্য চরিতামৃতে পড়বেন, পরিষ্কার লেখা আছে আকাশে প্রচন্ড মেঘ আসছে, ওই যে কালো রং, এবার বৃষ্টি হবে, ওইটা কৃষ্ণের গায়ের রং। আর বৃন্দাবনে গেলে যে তমাল গাছটা দেখবেন, ওটা কৃষ্ণের গায়ের রং, ঠিক যেন ওই মেঘের মতো। কি বলছে? কৃষ্ণের দেহটাকে দেখে আমার কি মনে হলো ললিতা জানিস? যেন তমালি তরু, যেন তোমালি তরু, যেন তমালি তরু, যেন তোমার তরু যে অঙ্গ নয় যেন তমাল তরু, বুঝি অঙ্গ নয় যেন তোমালি তরু, যে অঙ্গ নয় যেন তমাল তরু, নয় অঙ্গ নয় যেন তোমার তরু ও যে বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমাল তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক ও যে অঙ্গ নয় যেন তমাল তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন তোমালি তরু, বদন যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন তোমালি তরু, অঙ্গ নয় যেন তোমালি তরু। আচ্ছা আপনারা এতদিন রূপ শুনছেন, আজকে রূপটা বুঝিয়ে যাব। কৃষ্ণের গায়ের রংটা কেমন? তমাল গাছের মতো। আর মুখটা কিসের মতো? জোরে বলুন, জোরে বলুন। আকাশের, জোরে বলুন। আকাশের, আকাশের কি? চাঁদের মতো। হঠাৎ করে দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে, দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে, আমি তমাল গাছে চাঁদ উঠেছে, দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। আমি এক্ষণে দেখে এলাম ওরে ও ললিতা ও বিশাখা, এই এখনই দেখে ওরে এলাম ও ললিতায় বিশাখা, এই এখনই দেখে এলাম ও ললিতায় বিশাখা, এই এখনই দেখে এলাম তোমার গাছে চাঁদ উঠেছে। বেশ বেশ জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা বেশ বেশ, একটা কথা আপনাদের বলে যাই। কৃষ্ণের রূপের কথা শুনছেন, কিন্তু আমাকে হাত তুলে দেখাতে হবে। আমি কিন্তু আজকে কথা দিলাম, কৃষ্ণকে কে কে দেখবেন হাত তুলুন, ভগবানকে কে কে দেখবেন হাত তুলুন। আমি কথা দিলাম ভগবান দেখাবো, তবে জানবো। আস্তে, সবাই তুলেছেন, দু চারজন খুব চালাক আছে, কিন্তু বেটা কতজন এলো দেখাতে পারো, তুমি কি দেখাবে? আচ্ছা বেশ, একটু রিভাবটা কমা বাবু, রিভাবটা হাওটা যায়নি, তাই টোনটা বাড়াও। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণকে দেখবেন বা ভগবানকে দেখবেন, আমি কথা দিলাম হরিবাসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো, তবে যাব। আপনারা কে কে ভগবান দেখবেন একবার প্রেম সে হাত তুলুন, তুলুন। এতজন? সবাই নামান নামান নামান।
আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখলেন, উনি হাত তুলে দিলেন, ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করলেন ভগবান দেখাবো কেন বললেন? আমি যখন বলেছি দেখাবো, আমি যখন বলেছি দেখাবো, তখন দেখাবো, তবে যাব। আচ্ছা, একটা ছেলে যদি সারা বছর পড়াশোনা না করে সে পরীক্ষায় ফার্স্ট হয়? জোরে বলুন হ্যাঁ না না হয়। আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবানকে দেখবেন, হাত তুলুন, তুলে দিলেন, ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে এই কাজটা যে যে করতে পারবে তারা ভগবান দেখতে পারবে। আগে বলি, তারপর শুনুন। কে কে এই কাজটা করতে পারবেন হাত তুলবেন, আগে বলি তারপর। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই দেখবেন। বলে মাথা খারাপ নাকি? হ্যাঁ, কীর্তন শুনছি, এটা ভাগ্যের কথা, তারপর ঠান্ডাতে জলে ডুববো? ও মায়েরা, আমি কি একবারও বলেছি ইন্দারার জল, একবারও বলেছি নদীর জল? না না, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে ভগবান। যাদের কাছে মোবাইল আছে, ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, কাল থেকে কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, রূপ দেখার দরকার নাই, কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বার বলে দিই, 03-1632। আজব নাম্বার তো। হ্যাঁ, আজব নাম্বারই হয়। 03-1632 মানে কি? বক্তব্য আছে, তত্ত্ব আছে। চিন্তা শূন্য মনে 3 বার, সকাল দুপুর সন্ধে 16-32 মানে 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে, ভগবানের সঙ্গে নিতাই গৌর হরি বল বলে সেই কথা। এবার পেছনে যারা আছে তারা বলছে আমাদের 10টা নাম্বার হয়, ভগবানের 10টা নাম্বার বলুন। আস্তে আস্তে ভগবানের 10টা নাম্বার বলুন। ভগবানের 10টা নাম্বার বলি। 12, 18,335। 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, 4টা হলো। 1000-এর 3টে শূন্য, কথা হলো 7টা, আর 335 10টা। 12, 18,335, তাই তো ভগবানের মোবাইল নাম্বার। এবার লক্ষ্য করুন, এটার ব্যাখ্যা করে দিই। এটা যদি কেউ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভগবান দেখতে পাবেন বা কথা বলতে পাবেন। কি? 12টি শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন, উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবেন। এইবার অনেকে প্রশ্ন করেন আসতে, কীর্তনিয়া আপনার সঙ্গে কোন নাম্বারে কথা বলতে পারবো? এটি বড় গন্ডগোল। কেন বলুন তো? খালি সকাল থেকে যদি সন্ধে পর্যন্ত 200 ফোন আসে, তো 150 ফোন খালি মায়েদের। দাদা এই জিনিসটা একটু জানিয়ে দিন, দাদা এই জিনিসটা একটু বলুন। আমি 1 মিনিট সময় নেবো, 20 মিনিট শেষ হয়ে গেল, সময় শেষ হচ্ছে না। এই জন্য মোবাইল নাম্বার আমি বলি না। আমি মোবাইল নাম্বারটা আমার বলে দিই, তবে আমার কাছে থাকে না, ম্যানেজারের কাছে থাকে। আমি যদি কোনো সময় ধরি নাম্বারটা, যারা যোগাযোগ করতে চান অনেকে যোগাযোগ করেন। 1 বছর আগে কথা বলতে হয়। 6296 নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। 6296141427। আরেকবার বলি, 6296141427। একটা নাম্বারের পেছনে 38 আছে। এই 38 নাম্বার ইউটিউবে ভুল করে দিয়েছে। একটা ছেলে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা অ্যাডভান্স দিচ্ছে, যে ডেট বলবেন সেই ডেটই ফাঁকা আছে ও বলে দিচ্ছে, আর নিয়ে নিচ্ছে প্রচুর বায়না। এখন আস্তে আস্তে কমে গেছে। একজন কোনো নেতার এতে পড়েছে, আমাকে বায়না করেছিল, ও টাকা নিয়েছে, তখন থেকে ও সোজা করে দিয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, 38 নাম্বার যদি লাস্টে থাকে, যত নাম্বার আছে সব নাম্বারে কল করবেন, কিন্তু পেছনে যদি 38 থাকে এই নাম্বারে কল করবেন না। আর যদি কারো মনে হয় যে হ্যাঁ প্রদীপ পালকে চাই, আপনি ভিডিও কল করে একবার দেখে নেবেন, ব্যাস ক্লিয়ার হয়ে গেল আপনার। আমি গাড়িতে থাকি, বাড়িতে থাকি, সব জায়গায় দেখা হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই 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 ললিতা, তুই আর কি দেখলি? কি দেখলাম জানিস? আমি দেখলাম চোরা জাদু। চূড়াটা দেখলাম, চূড়াটা। শ্রীখণ্ডা মণ্ডিত
সুন্দর, তার আবার সাজার কি দরকার আছে? ললিতাকে রাধারানী বলছে এত সুন্দর দেখলাম, সে আবার চূড়া বেঁধেছে কেন? বলি সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, কেন গো চোরা বাঁধে? সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধে, আমার সহজ রূপে জগৎ ভাসে, ওই যে সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগৎ ভাসে। সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চোরা বাঁধে। আমারে মালতী মালতী। মধুকর এ পোকা যখন একবার ধান বাড়িতে লাগে, পোকা কিন্তু লাগে, একটা পোকা যদি লেগে যায় 10টা পোকা পেছন পেছন ধায়। জোরে বলুন একবার রাধা রানী কি, হাত তুলে বলতে হবে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপনাদের বলে যাই আস্তে। আচ্ছা ভগবান দেখবেন, আমি বললাম আপনারা যারা যারা হাত তুললেন ভগবান দেখবেন। ভগবান বললেন আস্তে, ভগবান বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি, সবাই তাকান, মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। সত্যিকারের কথা বলুন, হাত নড়ে? জোরে বলুন হাত নড়ে, বলবেন কিন্তু আপনারা। মন্দিরে আমি থাকি, হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলি না, মুখ আছে কিন্তু খাই না। তাহলে কি আপেল করা লেবু নিয়ে যাবেন না? ভগবান দেখে, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? আপনার স্বামী টাকা নাও থাকতে পারে, বাড়িতে দুটো কলা আছে সেটাই নিয়ে যান, ভক্তি ভরে নিয়ে যান। আর এক থালা ফল নিয়ে গেলেন লোককে দেখাতে দেখাতে, ওতে কোনো লাভ হলো না। কি বলছে? মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলে না, চোখ আছে কিন্তু দেখি না, কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। একবার সবাই শুনবেন মন দিয়ে। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। কীর্তন শুনতে গেলে খুব মন লাগিয়ে শুনতে হয়। যদি বুদ্ধিমান ছাত্র হয় মাস্টার মশাইয়ের কাছে বসে, যদি মন দিয়ে শোনে পরীক্ষায় পাস তো করবেই। আর যদি ফাঁকিবাজ ছেলে হয়, খালি ঘড়ি দেখে বারবার, তাহলে তার তো নেতাই গৌর হরিবল হয়ে যায়। সবাই তাকাবেন না দিকে। ভগবান বললেন আমার মন্দিরের দিকে তাকিও না, আমি কোথায় আছি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। শুনবেন, একটা বট গাছ, জোরে বলুন, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। কীর্তন শুনলে হবে না, বলতে হবে, তবে মজা আছে। কি বললাম? কুমড়ো ফল কত ওজন? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি। এইদিকে ভগবান বললেন বট গাছটা এত বড় গাছ, এর ফলটা ছোট দিলাম, কিন্তু কুমড়ো ফলটা বড় দিলাম। বলে বট গাছটা এত বড় গাছ, তার তো 50 কেজি করে একটা করে ফল উচিত ছিল, তুমি 5 গ্রাম দিলে কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে ছায়াতে, বটের ফল যদি এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিল। শুনবেন ভালো করে। এইদিকে একটি রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, নিয়ে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, না নাক মুখ চোখ আমার বড় ভেঙে যেত। মায়েরা, ভগবান বলে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, যদি ছোট জনক পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে, হাই হাই বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উঠে যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। জোনাকি পোকার পেছনে আলো কে দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, উঠে যে সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। আজ পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। এই যে আবার কি
শুনবেন, মজা আছে। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত কত জাতির ফুল। আবার বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা মূল, ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা ওটা মূল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি পারবো। সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো করেছে, ওটা সেই তো করেছে। ঈশ্বরে পরমেশ্বরে সেই তো করেছে। ওরে ঈশ্বরী পরমেশ্বর সেই তো করেছে। আচ্ছা, আপনার একটু হাত তুলে বলবেন বিজ্ঞান বড় না ধর্ম বড়? এখন তো হরিবাসর এসছেন, ধর্ম বড় তো বলতেই হবে, কিন্তু ভেতর ভেতর অনেকে ভাবছে বিজ্ঞান বড়। একটা কথা আপনাদের বলে দিই, বিজ্ঞান বড় না ধর্ম বড় একটু বলে দিই। বিজ্ঞান, একজন বলছে বিজ্ঞান চোখ খারাপ হয়ে গেলে চশমা দেয়, জোরে বলুন। হ্যাঁ, না না, অনেকে পড়েছেন। আচ্ছা, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেয়, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেয়। কিন্তু বলুন তো, কোন মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইঞ্জেকশন দেয় নাকি? রাধে রাধে। বলুন বলুন বলুন, জোরে বলুন। আজকে সারা রাত্রি কীর্তন হবে, যা হবে হবে। অত ভয় খাবার দরকার নেই, ঠিক সময় আমি নিতাই গৌর হরিবল করবো, কারণ পরের দল আছে তো। ওই জন্য খুব কষ্ট হয়, কারণ বলতে এইটুকু সময়ের মধ্যে কি করবেন আপনি? দেবার তো অনেক কিছু আছে, কিন্তু কি করবেন? আচ্ছা, কোনো, হ্যাঁ 6 ঘন্টা বলেছি, সবাই লক্ষ্য করুন মায়েরা, কি বললাম? কোন মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে কোনো ওষুধ ইঞ্জেকশন আছে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান কি তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। মায়েরা, একথা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। পারে? জোরে বলুন। চুল পারে? আচ্ছা মায়েরা, সবাই লক্ষ্য করুন, তাহলে কোন মানুষের চরিত্র পরিবর্তন হলে ইঞ্জেকশন, আপনাদের এলাকায় কোনো ডাক্তার থাকলে বলবেন, দেখবেন বলে মদ ছাড়ানো হবে, এই ডাক্তার আসছে, বলে না? মাথা খারাপ হয়ে গেছে, এই ডাক্তার আসছে। কিন্তু কোথাও বলছে চরিত্র খারাপ হয়েছে, এই ডাক্তার আসছে, এইখানে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আজ নটি বিনোদিনী দেখো বিশ্ববৃত্তি ছিল। আমাদের শাস্ত্রে প্রমাণ আছে ধর্ম চরিত্র পরিবর্তন করতে পারে। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। পূজারী নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। পূজারী রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো। পূজারী বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে। রামকৃষ্ণের আজ পরশেষে হরি 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 বলে। রামকৃষ্ণের পরশেষে আজ হরি 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 বলে। রামকৃষ্ণের পরশেষে আজ হরি 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 বলে। রামকৃষ্ণের আজ পরশেষে হরি 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 বলে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। পূজারী রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। সবাই, আমি আগেই বলেছি মনকে স্থির করতে হবে। আর কি দেখলি? আমি দেখলাম গোবিন্দের কপালে একটা তিলক দেখলাম, সবাই শুনবেন। আমি কি দেখলাম জানিস? টলমল অলক। আস্তে 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 আস্তে, এদিকে এদিকে এদিকে। ভাবের কীর্তন শুনতে গেলে শুনতে হবে কি? টলমল অলক, তিলক মুখ ঝলক। তোলো লোক তিলক মুখ ঝলক। এইদিকে 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 এইদিকে। আমাদের পাড়ায়, আমি যেখানে বাস করি, কিছু মনে করবেন না, আগে গ্রামে বাস করতাম, এখন একটু বাজার দিকে এসেছি। তো ওইখানে একটি মেয়ে আমার পাশের বাড়িতে নিরামিষ খায়, তিলক নেয়, মালা নেই। পাশের বাড়ির মেয়ে ছেলেগুলোর পেছনে লেগে যায়। কি বলে জানেন? বাবারে, হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করছি। এটাই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। কিন্তু আমি আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব, তিলক এইরকম করে না নিলেও তিলক নেওয়া যায়। আগে স্কুলের লাইনে দাঁড়ান, ডাক পাবেন। টলমল অলকা, তিলক মুখ ঝলক। আজ টলমলা অলকা, তিলক মুখ ঝলক। আমি টলমল অলক, তিলক মুখ ঝলক। আখি ঘন আধা নান, আরে কি বা অজে ভাবতী ঘন রাধা নারে কেব। আখি ঘন আধা নান, আরে কি বা
করে ঝলমল 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 ও করে তিলক ঝলমল 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 করে যুবতীর কোল টলমল করে ঝলমল 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 করে ওই দেখ যুবতী গো ঝলমল করে তিলক ঝলমল 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 করে হাউখি ঘনওয়া ধানান আরে কি বা আরে ভাবকে ধনবাধার নাম আরে কি মা ওকে ধন্যবাদ যারা কীর্তন শুনতে এসছেন তারা তিলক করতে পারবেন কাল থেকে আস্তে যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই কাল থেকে তিলক করবেন তবে কি তিলক করবেন আমার মতো তিলক যদি আপনাদের করতে কারো লজ্জা হয় তুলসী মন্দিরে জল ঢালার এইদিকে তুলসী মন্দিরে জল ঢালার পর আপনি নিজের কপালে একটা ফোঁটা নেবেন কেন বলুন তো আগে লাইনে দাঁড়ান ডাক পাবেন একটু প্রমাণ দিই এই আঙ্গুলে তিলক করা যায় 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 এটার নাম কি বৃদ্ধাঙ্গষ্ঠীর বুড়ো আঙ্গুল এটার নাম কি মা জোরে বলুন তর্জনী এটার নাম কি মধ্যমা এটার নাম কি অনামিকা এটার নাম কি কনিষ্ঠা যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে তাকে জিজ্ঞেস করবেন বাবা আমাকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো তিনি যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ মানুষ হন তিনি অন্য আঙ্গুলে দেবেন না তিনি আপনাকে এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে দেবে তিলক যদি করছেন কেউ যদি বলছে একটা ফোঁটা দিয়ে দাও কোনো আঙ্গুলে দেওয়া চলবে না আপনি কাউকে তিলকের ফোঁটা দিলে সবসময় এই আঙ্গুলে একটা ফোঁটা তার কপালে দিয়ে দেবেন অন্য আঙ্গুলে চলবে না আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা আমার বাড়ির পাশে কেউ মারা গেছে মৃত্যুর সময় তার কপালে একটা তিলক করতে হয় কোন আঙ্গুলে তিলক করবেন সব আঙ্গুলে করা যায় না তর্জনী সবাই শিখে নিয়ে যান তর্জনীতে তিলক করা যায় আপনি নিজে তিলক করবেন কোন আঙ্গুলে আপনি নিজে তিলক করবেন এই আঙ্গুলে মানে মধ্যমা নিজেকে যখন তিলক করবেন আর যখন ভগবানের চরণে তিলক দেবেন গুরুদেবের চরণে তিলক দেবেন অনামিকা এই আঙ্গুলে একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন এই আঙ্গুল টাচ থাকবে একটা বাতাসা গোবিন্দকে দেবেন এই আঙ্গুল টাচ থাকবে যাই দেবেন গোবিন্দকে অনামিকা এই আঙ্গুলটা কেন অনামিকা বলুন তো মায়েরা যারা গুরুমন্ত্র জপ করছেন তারা দেখবেন গুরুমন্ত্র জপ কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয় মিলিয়ে দেখে নিন সবার কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয় এই আঙ্গুলটা খুব দাম এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল খুব দামি আঙ্গুল আর এই আঙ্গুলটা কি বলুন তো এই কড়ি আঙ্গুলটা কি কনিষ্ঠ আঙ্গুলটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমুনা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা একটা কথা আপনাদের বলে যায় এতজন গভীর সুন্দরভাবে মনোযোগ দিয়ে কীর্তন শুনছেন এত সুন্দর আপনারা বসে আছেন হরে কৃষ্ণ এত সুন্দর বসে আছেন একটা কথা বলে যায় এই যখন তিলকের কথা উঠলো আর ভাই ফোঁটার কথা উঠলো আগামী ভাই ফোঁটার দিনে সবাই বলে কি আগামী ভাই ফোঁটা যখন আসবে রাখি বন্ধন যখন আসবে এই প্রদীপ পাড়ের হিন্দু সমাজের প্রতি একটা মেসেজ রইল এই মেসেজটা মাথায় রাখবেন আমাদের সমাজে উপকার হবে কি মেসেজ সবাই শুনবেন এবছর ভাই ফোঁটা চলছে একটি ছেলে মানে ভাই তার বোনকে বলছে ফোঁটা দে ফোঁটা দিচ্ছে ভাই তার বোনকে একটা উপহার দিল একটা সুন্দর জামা কাপড় দিল মেয়েটি বলছে ভাই তুই আমাকে জামা কাপড় দিলি কিন্তু একটা উপহার আমাকে দে আমার মাথায় হাত দিয়ে কথা দে আমি তোর বোন কি তুই যখন বড় হবি তোর যখন বিয়ে হবে আজ ভাই ফোঁটার দিন আমাকে এই উপহার দে তুই যেন বড় হয়ে গেলে বিয়ে হয়ে গেলে আমার বাবা মাকে ভুলবি না কথা দে আমার বাবা মাকে ভুলবি না কথা দে ছেলেটি বলে উঠলো বোন যদি সত্যিকারের তোর আমি ভাই হই তবে তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম আমি আমার বিয়ের পরে আমার বাবা মাকে আমি কোনোদিন ভুলবো না তখন সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে বোন আমি যেমন কথা দিলাম তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে ভাই ফোঁটার দিনে কি তুই যখন শ্বশুর বাড়িতে যাবি আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিলি যে জামাই হবে তার বাবা মাকে তুই সেরকম ভালোবাসতে পারবি তো আমাকে কথা দে বোন বলল আমার দাদা যদি এরকম হয় আমি তার বোন আমি কেন পারবো না আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম হরিবাসরে দাঁড়িয়ে যদি প্রতিটি ভাই ফোঁটাতে প্রতিটি ভাই বোন এইরকম শপথ করতে পারে তবে ভারতবর্ষে যতগুলো বৃদ্ধাশ্রম আছে সব বৃদ্ধাশ্রমের দরজায় একটা একটা করে তালা লাগতে বন্ধ হবে তালা লাগতে বন্ধ হবে পরিষ্কার বলে গেলাম এই মেসেজ এই কথাগুলো ভাই বোনকে ছোট অবস্থায় বলা শুরু করুন দেখুন তাদের মনের মধ্যে ঢুকবে তারা দেখবেন জীবন সুন্দর করতে পারবে তিলকের কথা যখন হলো রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি আর কি দেখলাম জানিস আমি কি দেখলাম আমি দেখলাম মধুর মুরলী করু গান
গান রে মধুর মুরলি করে গান গান রে মধুর মুরলি করু গান গান আজ রে মধুর মরণে করো গান গান রে আমি দেখলাম বাঁশি বাজাচ্ছে বলে মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে আজ রে মধুর মধুর গান করে রে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ও করে যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ওটা করে যে মধুর মরণে শুনে মধুর মধুর গান এই যে করে রে মধুর মুরলি করু গান গান রে মধুর মুরলি করে গান গান রে মধুর মুরলি করু গান গান আজ রে মধুর মরণে করো গান গান রে আরে ছন্দ কেমন সবাই তাকান যারা পদ বোঝেন রাধারানী বলছে আমার গোবিন্দের হাসিটা আলাদা রকম এইদিকে কোন গল্প বললে আপনারা হাসছেন তার আগে হাসছেন কিন্তু গোবিন্দ কেমন হাসে কি বলছে দেখো ছন্দের মাধ্যমে এই মধুর বৃন্দাবনে এই মধুর বৃন্দাবনে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে লোকে আগে কথা বলে তবেই হাসে আমার বধূ তা নয় তা নয় আমার বধূ তা নয় তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস আজ রে। মধুর মধুর মৃদু হাস আবার হাস শুনবেন রে। আবার শুনবেন কি সুন্দর পদের মানে সুন্দর সাজানো দেখুন এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে আমার বধূ তা নয় তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস রে আজ মধুর মধুর মৃদু হাস হাস এই রে। যে বলে দেখুন বাচ্চাগুলো কিছু নাচছে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো বলছে হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে আজ হাসি হাসি বলে যেন নয় রে হাসি বলছে কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি আজে কলবতীর গলা ভাসে হাসি বলে যেন নয় রে ওই হাসি যে কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে আজ হাসি কোলবতে গলায় বাঁধে হাসি যেন নয় রে এই যে হাসি। মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস মধুর মধুর মৃদু হাস আজ হাস রে মধুর মধুর মৃদু হাস সবাই হাস রে। সবাই মাথায় কাপড়টা একবার নিন করো জোরে একবারে সবাই মিলে ভক্তি ভরে একবারে সবাই মিলে প্রেম সে যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন ভক্তি ভরে রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা আমি আর কি দেখলাম জানিস ওগো কি রূপ হে রেন কালিন্দি কুলে কি রোগে না কালিন্দে কোলে আমি সবাইকে বলবো এই জায়গাতে একটু করতালি দেবেন আস্তে আস্তে এবং ভগবানকে স্মরণ করুন মাথায় কাপড়টা দিন কৃপা হবে ওগো কি রূপ হে রেন কালিন্দি কুলে আজ কি রূপ হেলেন কালিন্দির কুলে অতি অপরূপী কদম্ব মূলে অতি অপরূপী কদম্ব মূলে অতি অপরূপী কদম্ব মূলে ওটাকে অতি অপরূপ কদম্ব মূলে এই যে, এমন রূপার দেখি নাই এমন রূপা দেখি নয় এমন রূপার দেখি নাই এমন রূপার দেখি না ওই যে কালিন্দি কুলে এমন রূপার দেখি নাই ওই কালিন্দির কুলে এমন রূপা দেখি ওই যে নয় কদম্ব মূলে এমন রূপার দেখি নাই ওটাকে কদম্বর মনে এমন রূপার দেখি আবার দেখুন ওগো নাচিছে ময়ূরী জলদ পুরী নাচিছে ময়ূরী জলদ করি ওই যে নাচিছে ময়ূরী জলদ পুরী ওটাকে নাচিছে ময়ূরে জলদ পুরী অলিকুল সব মেঘেরে ঘেরি যদি কুল সব মেঘের ঘিরে অলিকুল সব মেঘেরে ঘেরি ওটাকে অলিকুল সব মেঘের ঘিরি ও মা যেন ময়ূর নাচিছে যেন ময়ূর নাচিছে যেন ময়ূর নাচিছে ওটাকে যেন ময়ূরে ও নাচিছে যে মেঘেরি উপরে যেন ময়ূর নাচিছে মেঘের উপরে যেন ময়ূর ও নাচিছে যে আরয় পরপে কহিতে নারী আগে আলোয় বরফে কহিতে নারে ওই আরয় পরপে কহিতে নারী ওটাকে আরয় পরব কহিতে নারী এ যথা মেঘি তথা না হয় বাড়ি যথা মেঘি তথা না হয় বাড়ি ওই বরিশন হয় না পরিশন হয় না না বরিশন হয় না ওটাকে পরিশন হয় না ওই কালো মেঘে দেখো বরিশন হয় না আগে কালো মেঘি দেখো বরিশনে ও হইয়া যে হৃদয় আকাশে উদয় পরি আগে হৃদয় আকাশে উদয় করি ওই যে নয়ন যুগলি বহয়ে বাড়ি আজ নয়ন যুগল নয়
বিবারি ওরে বরিশনে হই গো পরিশনে হইব বরিশনে হই গো ওরে পরিশনে হইব ওরে হৃদয় আকাশে উদয় করে বরিশনে হই গো উদয় করে পরিশনে ভাইরা হইব মোর মনে হয় বিজুড়ি হইয়ে মোর মনে হয় বিজুড়ি হইয়ে ওরে মোর মনে হয় বিজুড়ি হইয়ে ওরে মনে মনে হয় বিজুরি হয়ে ওরে মেঘের পাশে দাঁড়াই গিয়ে আজ মেঘের পাশে দাঁড়াই গিয়ে ওরে কেন দাসে কয় নহে তো আন কেন দাসে কয় নহে তোয়া ওরে কেন দাসে কয় নহে তো আন ওরে কেন দাসে কয় নহে তো ওরে তুমি যা বলেছো তাই তো প্রমাণ তুমি যা বলেছ তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে একবার দাঁড়াও গিয়ে ওরে দাঁড়াও গিয়ে ওরে মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে ওরে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে ওরে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে দাঁড়াও গিয়ে সবাই এবার হাতটা তুলুন সবাই বসে হাতটা তুলুন একসঙ্গে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই একসঙ্গে একসঙ্গে সবাই হাত তুলুন একসঙ্গে তুলবেন খুব ভালো লাগবে হ্যাঁ সবাই মিলে হাত তুলুন তালি দিও রূপের কথা যারা শুনছেন তাদেরকে একটু আনন্দ করতে হবে পরমানন্দকে পেতে গেলে একবার নিজে জায়গায় একবার নিজে জায়গায় একবার নিজে জায়গায় দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই হাত তুলে হাত তুলুন ছোট করে বসে বসে নিজে জায়গায় कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना वो कभी राम बनेगी कभी सोम बनेगी चले आओ प्रभु जी चले आओ আপনি নিজের জায়গাটাকে নষ্ট করবেন না পরের ओ জন্য নষ্ট कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले जाना দাঁড়ান দাঁড়ান হাতগুলোকে একবার উঁচু করে একসঙ্গে যে যেখানে পেছনে আছেন আগে আছেন একসঙ্গে খুব সুন্দর তালি যেন হয় একসঙ্গে মায়েরা বাবারা দাদা ভাইরা যারা আছেন এত ভিড় করে আছেন সবাই একসঙ্গে মহাপ্রভুকে দেখান কৃষ্ণকে দেখান হাততালি দিয়ে সবাই কাভি রাম কাভি শ্যাম বানেঙ্গে চলি আনা প্রভু জি চলি আনা कभी राम बनेगी कभी सोम बनेगी चले आओ प्रभु जी चले आओ कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चले जाना कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चले आओ सीता साथ लेके हमरा हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके डमरू हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना वो कभी राम बनेगी कभी सोम बनेगी चले आओ प्रभु जी चले आओ ওনাকে দেখে নাচ দেখুন আর শুধু আপনার নাচবেন নয় বলা যায় না কালকে সকালটা কারো সকাল নাও হতে পারে চোখ মুঞ্জলেই না তাই গৌর হরিবোল সুতরাং বলতে চাই এসেছেন যখন আনন্দ করে সবাই মিলে কবি স্বামী রূপ মে চলি আনা वो कभी शाम रूप में चले आओ কবি শাম একজনও দাঁড়িয়ে নাচবেন না অপরাধ হবে একজনও দাঁড়িয়ে নাচবেন না বসে বসে একসঙ্গে তাড়ি দিয়ে কবি শাম রূপ মে চলি আনা वो कभी स्वामी रूप में चली जाना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चले आओ राधा राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी कभी राम बनेगी कभी शाम बनेगी चले आओ प्रभु जी चले आओ वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले जाना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आओ
চলিয়া চলিয়া না। বেশ বেশ, আর মাত্র 10 মিনিট সময় নেব। সবার কাছে নিবেদন রইল একবারে মনটা খুশি করে। কি বলছে মায়েরা? ভগবানকে দেখতে গেলে রামকৃষ্ণ দেব বলছে হাতে করো কাম আর মুখে বলো হরি। হাততালি দিয়ে দিয়ে করবেন, তত্ত্বগুলো বুঝিয়ে দেবো। একসঙ্গে মায়েরা, একসঙ্গে। হাতে করো কাম, তালে তালে, একসঙ্গে তালে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাই। আস্তে আস্তে, এখন আসরে কেউ আসবেন না, বারবার অনুরোধ রাখবো। আসরে কেউ এসে ডিস্টার্ব দেবেন না। এতজন ভক্ত কীর্তন শুনছে, আসরে সে কেউ নয়। একবারে না, ধারে বসুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ওজা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আচ্ছা, আমাদের কটা হাত আছে একটু বলুন তো, জোরে বলুন। দুটো। কিন্তু আমি বলবো আমাদের দুটো হাত নয়, আমাদের কটা হাত? তিনটে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা, যারা বলে সংসার করেছি বলে কীর্তন শুনতে যায় না, হাত তুলে বলুন তো সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, কে কে করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी ना कि कोई नहीं सन्यास संसार किया सब सन्यास बन गया क्या? ओ मायरा এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? জোরে বলুন, সংসার সুখের হয়। বাবারে, যে মা ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। সবাই তাকান মায়েরা, এ সংসারে ভগবানকে পেতে গেলে সবাই তাকান। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ও মায়েরা, ঘর সংসার ত্যাগ করে দত্তপুলিয়াতে বসে আছেন, বৃন্দাবনে যাবেন বলে। মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু টান থাকলে গোবিন্দ পাবেন না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা যিনি, পূর্ণত্যাগী ছিলেন তিনি। কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। 2 ভরি 4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়, কিন্তু যিনি জনক রাজা, যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন থাকতো গোবিন্দের চরণে। আপনার এই যে আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাক লাগে নাই। বড় বড় পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। ভক্ত পাকাল মাছ যারা হয়, যতই দুঃখ আসুক শরীরে দুঃখের ছাপ থাকে না। আর কি বললো? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটফট করে পদ্ম পাতার পরে, পদ্ম পাতার পরে কি কোনো দাগ হয়? একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার সব চাইতে বড় ভক্তকে? ভগবান বললো, কেন? সংসারে থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মন আগুন জ্বলে গেল। কেন বলুন তো? দিন নাই রাত নাই আমি নান করে বললাম, এরা কি করে বড় ভক্ত হলো? ভগবান বারবার বলছে, নারদ তোমার চাইতে সংসারে মানুষ বড় ভক্ত। নারদ বলছে, প্রমাণ দিতে পারবে? বলছে, হ্যাঁ দেবো। নারদকে বলো, নারদ তোমাকে 1 বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ। 50 হাত নিয়ে যাবে, 50 হাত আনবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদার মতো বাচ্চাকে কোলে করে স্তন পান করায়, 1 হাতে গর্তের মধ্যে রাখে। খরিদ্দার জিজ্ঞেস করে, দিদি কালকের 5 টাকা আজকের 5 টাকা হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি,
মানব জনমতম যাইবে সবাই মিলে আমি সবাইকে বলছি শেষ জায়গাতে মাথায় কাপড়টা নিয়ে রাধারানী কেঁদে কেঁদে বলছে শোন, বলে কি ভালো করে শোন, এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে, আজ এমন কালিয়া চাঁদ কে আনিল দেশে, এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে, উঁচা যে এমন কালিয়ার চাঁদ কে জানিল সেতে, অকলঙ্ক কুলে দেখ লঙ্ক হইল শেষে, অকলঙ্ক কোলে দেখো লঙ্ক হলো শেষে, কে বা আনিল রে, আজ কেবা আনিল রে, কে বা আনিল রে, বলো বলো কে বা আনলো রে, এমন কালিয়ার চাঁদ কে বা আনিল রে, আজ এমন কালিয়া চাঁদ কেবা আনিল রে, আমি দেখলাম আকাশেতে এক চাঁদ, হ্যাঁ মায়েরা আমি জানি সবাই লক্ষ্য করুন, আকাশেতে এক চাঁদ তাহাই আমি জানি, ওই দেখি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি, ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিল আনি, ওজা যে হাতের কোলে আর এক চাঁদ আনে আনে। আমি কি দেখলাম চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে গো, দেখিলাম চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদ ফুল ফলে চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, উঁচা যে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে, এমন কভো দেখে নাই গো চাঁদের গাছে চলে, আমি আমার কবো দেখে নইলে চাঁদের গাছ চলে, এমন কভো দেখি নাই গো চাঁদের গাছে চলে, ওজা যে কেমন কভো দেখে নাই গো চাঁদের গাছে চলে। আপনাদেরকে একটা বলিহারি দেওয়া যায়, মন দিয়ে শুনে নিন। আপনাদের দত্ত আসতে বাবা আসতে, আপনাদের দত্ত ফুলিয়াতে এসে আমি শ্রোতা দেখলাম, আসতে আপনাদের দত্ত ফুলিয়াতে এসে শ্রোতা দেখলাম। বলেন প্রদীপ পাল আপনি 20,000 এইদিকে 20,000 25,000 শ্রোতা দেখেন, এটা আপনি কি দেখলেন? বলে না না 20 দেখি আর 22 দেখি, আমি শ্রোতা দেখলাম, সব জায়গায় দেখি। মালকানগিরিতে দেখলাম, ওরা আবার কিরকম শুনবেন, ওরা একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, চুপচাপ বসে আছে। 15,000 মানুষ একটা করে আসন এনেছে, চুপচাপ আসন পেতেছে, কমিটি দিয়েছে, তারপর আসন পেতেছে, কম্বলে আসন, একটা গ্লাস এই বোতল এনেছে, চুপচাপ বসে জল খাচ্ছে আর কীর্তন শুনছে, কারোর দিকে তাকাচ্ছে না, এমনকি আমার দিকে তাকাচ্ছে না। এত ভক্ত চুপচাপ মাথা নিচু করে, যখন প্রেমের কথা বলছি হাত তুলে তুলে কাঁদছে, এটা দেখতে পেলাম। সবার কাছে নিবেদন, রাধারানী কেঁদে কেঁদে বলছে অকলঙ্ক কুলে আমার কলঙ্ক হলো, ওরে ললিতারে যখন থেকে আমি গোবিন্দের রূপ দেখেছি, শুনবেন শুনবেন, যখন থেকে আমি গোবিন্দের রূপ দেখেছি, আমি যমুনাতে জল আনতে যেতে পারি না, আমি কালো নয়নে কাজল পড়তে পাই না, ওরে ললিতা রে। ওরে ললিত মায়েরা, রাধারানী এমন শাশুড়ি ননদিনীর বাড়িতে বাস করে, কালো নয়নে কাজল পড়তে পাই না, নীল শাড়িটা পড়তে মানা। আপনাদের তো কোনো বাধা নেই, রাধারানী কথা একটু শুনে যান, যদি কৃপা হয়তো হবে। কি বলছে? আমি নীল শাড়িটা পড়তে পাই না, আমি নয়নে কাজল নিতে পারি না, ননদিনী কুটিলা বারবার বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছি, ওরে ললিতা রে। আমি রন্ধনশালায় যাই, মায়েরা এখন তো গ্যাস সিলিন্ডার হয়েছে, রন্ধনশালায় যাই, শুকনো কাঠগুলোকে জলে ভেজাই, আরে জলে ভিজিয়ে ধোঁয়ার ছলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদি।
আমার ননদি কুটিলা জানলাতে কুটিলে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, তুই বইয়ের কাণ্ড কর। কেন আমার বউ তো রান্না করছে। রান্না করছেন, ছাই করছে। তবে কি করছে? রান্না করে। রান্নাশালে বসে বসে কান্না করছে। রান্নাশালে রান্নাশালে বসে বসে কান্না করছে। মায়েরা, জটিল একটু ভালো ছিল, রাধারানীকে ধরে বলল, বৌমা তুমি কাঁদছো কেন? রাধারানী কেঁদে কেঁদে বলে, মা গো আমি কাঁদি নাই, কাঠগুলোকে যখন উনানে দিয়েছিলাম ওগুলো ভিজেছিল বলে ধোঁয়ার ছলে কাঁদছিলাম। রাধারানী বলছে, জটিলে কুটিলেকে বলছে, কুটিলে তুই বউকে শুকনো কাঠ এনে দিতে পারিস না? সঙ্গে সঙ্গে রাধারানী জানে যে মায়ে ঝিয়ে বড় ঝগড়া হবে, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নেতাই গৌর হরি বল বলে। মা গো এই বৃন্দাবনে সবাই কৃষ্ণ প্রেমে পাগলিনী, তোমরা কেবল হলে না। মায়েরা, আসলে সবাই ছিল এখন আপনার জটিলা কুটিলেকে কৃষ্ণ বিবাদিনী বলেন, কিন্তু জটিলা কুটিল হল কৃষ্ণ রসপুষ্টিকারিণী। তারা কৃষ্ণকে ভালোবাসতো কেন বলুন তো? রাধারানীকে ভাবতো যে পদ্মফুল আর কৃষ্ণকে ভাবতো ভ্রমর। মনে মনে ভাবতো যদি রাধারানী পদ্মফুলকে বাইরে ছেড়ে দিই, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানী পদ্মফুলে মধুপান করবে। আজ রাধারানীকে ঘরে বসে ঘরে ধরে রাখতে পারি, তাহলে কৃষ্ণ যেখানেই থাক না কেন ঘরে আসবে, আর আমরা ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো। ওই আমরা ঘরে বসে চরণ পাবো, যে বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো, আমাদের ঘরে বসে চরণ পাবো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু এই জগতে কোন নারী পুরুষের হৃদয়ে যদি সুখ না থাকে, কেঁদে কেঁদে রাধারানী বলে সুখ না হলে আপনি জ্বলে। মাগো শোকে না বলে আপনি জলে, সুখ না হলে আপনি জ্বলে। দেখো দেখো সুখ না হলে আপনি জনে, ওরে কৃষ্ণ সুখে, সুখে না হলে, সুখে না হলে আপনি জ্বলে। আমার কৃষ্ণ সুখে শোকে না বলে, সুখে না পেলে তাই করে হরি বল। ওরে কৃষ্ণ সুখ সুখ না হলে, শোকে না বলে আপনি ওরে জলে, কৃষ্ণ সুখ সুখ না হলে, শোকে না বলে আপনি জলে, দেখো সুখ না হলে আপনি জনে।